ধরে নিন মোহাম্মদ আহসানের কাছে পুঁজি বা টাকা আছে কিন্তু ব্যবসা করার মতো কোনো অভিজ্ঞতা বা বুদ্ধি নেই। অন্যদিকে মোহাম্মদ হাবিবের ব্যবসায়িক বুদ্ধি আছে কিন্তু পুঁজি নেই। এবার আহসান তার সাথে ব্যবসা করার উদ্দেশ্যে নগদ 1 লক্ষ টাকা হাবিবকে দিলেন। এই পরিস্থিতিতে ইসলামী শরিয়ার মুদারাবা পদ্ধতিতে কিভাবে ব্যবসা পরিচালনা হবে এবং লাভ ক্ষতি বন্টন করা হবে? এই ব্যবসায় একজন দেবেন মেধা ও শ্রম আর অন্যজন দেবেন টাকা। ব্যবসা শুরু করার আগে তারা নিজেদের মধ্যে কথা বলে বা স্ট্যাম্প লিখিত চুক্তি করে নিতে পারেন যে লভ্যাংশ বন্টনের হার কেমন হবে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম আছে। যদি ব্যবসায় কোনো আর্থিক লোকসান হয় তবে সেই ক্ষতি সম্পূর্ণ বহন করতে হবে যিনি অর্থ প্রদান করেছেন, অর্থাৎ মোহাম্মদ হাসানকে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মোহাম্মদ হাবিব তো কোনো টাকা দিলেন না, তাহলে লোকসান হলে তার তো কোনো ক্ষতি হলো না। কিন্তু বিষয়টি আসলে তা নয়। ব্যবসায় লোকসান হলে হাবিব তার এতদিনের মূল্যবান সময় হারালেন এবং যে অক্লান্ত পরিশ্রম করলেন তা থেকে কোনো লভ্যাংশ পেলেন না। আর এই মেধা ও শ্রমের ক্ষতি কিন্তু কোনো আর্থিক ক্ষতির চেয়ে কম নয়।